Good morning everyone. Welcome to another fresh new vlog with me Konika. So আজকে চলে এসেছি আর একটা ডেইলি ব্লগ নিয়ে। নট অনলি ডেইলি ব্লগ, অফিস গোয়িং ব্লগ হবে, আরও টুকটাক কিছু আজকে আছে। তো মোটামুটি চ্যানেলে তো রোজ রোজ ভিডিও দিতে পারছি না, বিকজ রোজ রোজ তো আর ফ্যামিলি ফাংশনস অ্যান্ড স্পেশাল কিছু ডেজ থাকে না। সো ভাবলাম টুকটাক মাঝে মাঝে একটু ডেইলি ব্লগ দেওয়াই যায়। তো তোমরা যদি পছন্দ করো সো ডেফিনেটলি এটা কন্টিনিউ করবো, আদারওয়াইজ না। সো আজকে সোমবার, যেহেতু প্রত্যেকটা সোমবার এই শ্রাবণ মাসে আমি পুজো করছি। আগে কখনো করিনি, যদিও এটা আমার ফার্স্ট টাইম প্রত্যেকটা সোমবার চেষ্টা করছি একটু পুজো করার, বিকজ আমার ফ্ল্যাটের পেছনে একটা বড় শিব মন্দির আছে। তো এত কাছে একটা শিব মন্দির থাকলে সেখানে পুজো করবো না, এটা একটু কেমন যেন লাগে। তো যাই যেরকমভাবে হোক সেরকমভাবেই একটু পুজোটা করার চেষ্টা করছি। সো স্নান করা হয়ে গেছে সকালে, আজকে যেহেতু অফিসে যেতে হবে একটু বিজি আছে। তো মোটামুটি আমি এখানে পুজোর জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি এগুলো এখন গুছিয়ে আমি এখন মন্দিরে যাব। তো এখানে আছে 5 রকমের ফলগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দুধ আর গঙ্গা জলটা ঢেলে তারপর ফুলগুলোকে সাজিয়ে আমি যাব মন্দিরে। আমি কিন্তু এখানে আমার পুজোর ঝুড়ি একদমই সাজিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছ এখানে সব রকম ফুল, মালা, বেলপাতা রয়েছে। আর শিব ঠাকুরের মাথায় সবসময় চাল চড়ানো উচিত। তো এখানে চাল আছে, এটাতে গঙ্গা জল আছে, এটাতে দুধ আছে, দেখতেই পাচ্ছ ফল দিয়ে। তো এখন যাওয়া যাক মন্দিরে। তো মন্দিরে গিয়ে জানি না কতটা কি একটু ভিডিও করতে পারবো, বিকজ আমি একাই যাই। তো চলো যাওয়া যাক। আগে কখনো সেরকমভাবে শিব পুজো করা হয়নি, এটা আমার প্রথমবার শ্রাবণ মাস পালন করা। আর এর আগে মাত্র দুবারই আমি শিবরাত্রি করেছি। এখন জানি না কেন যত বড় হচ্ছি একটু ভগবানের প্রতি জানি না কেন পুজো আচার প্রতি একটু মনটা বেশি টানে। যেহেতু আমার ফ্ল্যাটের একদম পেছনে এই মন্দিরটা, তাই জন্য এই বছরটা একটু শ্রাবণ মাস পালন করলাম। আশা করছি প্রত্যেক বছরই এবার থেকে করব। আর আমাদের এই মন্দিরের পাশেই না আরেকটা মন্দির আছে, যেখানে মা শীতলা, মা কালী আর শনিদেব আছে। আমি প্রত্যেক শনিবারে এখানে এসে পুজো করে যাই। আমার পুজো করা হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। তো আজকে হবে হচ্ছে ভেজ খিচুড়ি। তো তার জন্য আমি পরিমাণ মতো ডাল আর চাল নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপরে হবে খিচুড়ি। তো খিচুড়িটা বানাতে দেন তোমাদের সাথে কথা হচ্ছে। সো খিচুড়ির সাথে এখন হবে ভিন্ডি ভাজা, আলু ভাজা। যেহেতু একটু বেগুন ভাজাটা বেশি প্রেফার করি, কিন্তু বেগুন একদম নেই বাড়িতে, তো তার জন্য এখন হবে ভেন্ডি ভাজা আর আলু ভাজা। আর এদিকে আমার অলরেডি গ্যাসে দিয়ে দিয়েছি চাল আর ডাল। সো চলো ভাজাটা আগে বানিয়ে নিই, তারপর খিচুড়ি বানানো হবে। সেই হচ্ছে আজকে আমার লাঞ্চ, দেখতে পাচ্ছি খিচুড়ি, ভেন্ডি ভাজা আর আলু ভাজা। তো ঝটপট করে আমি এখন খেয়ে নিই আগে, কেননা অনেক দেরি হয়ে গেছে, অলরেডি 2:30 বাজে, আমাকে 3টের মধ্যে পৌঁছানোর কথা। চলো খেয়ে নিই। প্রায় 3টে বাজতে যায়, আমি হয়ে গেছি রেডি, এখনই ঝটপট করে বেরিয়ে পড়তে হবে, অনেকটা দূর যাওয়ার আছে। আজকে আমার একটা মিটিং ছিল 4টে, 4:30 থেকে, যেটা ছিল চামড়াইলে। তো আমি এখন ঝটপট করে বেরিয়ে পড়েছি। সো চলো রাস্তায় যেতে দেন টুকটাক কথা হচ্ছে।
আমি কিন্তু একদম সঠিক সময় পৌঁছে গেছিলাম। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে লজিস্টিকের ওয়্যার হাউস। সো এখানে আমার একটা ছোট্ট মিটিং রয়েছে, বেশি সময়ের নয়। সো আমাকে গিয়ে প্রথমে একটু ওয়েট করতে হয়েছিল HR-এর জন্য। তো ওয়েট করার পর কিন্তু আধ ঘন্টা খানিক আমরা কথা বলেছি, তারপর বেরিয়ে এসেছিলাম। সো চলো ভেতরে যাওয়া যাক। ঠিকানা তো পড়াই যাচ্ছে না। দেখি साइबेरिया। लग रहा कोई स्कूल में है हम लोग, लग रहा है स्कूल में है हम लोग। এখন বলতে সময় হলো বিকেল 4:30। সো এখন বসে ওয়েট করছি HR-এর জন্য। ইন্টারভিউ হচ্ছে ছেলেদের, তারপরে একটু কথাবার্তা হবে, দেন বাড়ি। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন ঘড়িতে সময় বলছে প্রায় সন্ধ্যে 6:30। আর দেখতেই পাচ্ছ এখন আমরা বালি ব্রিজের ওপরে চলে এসেছি। সো কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। এরকম নিত্য নতুন ডেইলি ব্লগস আরও ইন্টারেস্টিং ব্লগস কিন্তু আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সো প্লিজ 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 একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো। সো দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং কোনো নতুন ব্লগে। বাই বাই।